আজকে আমি এমন কিছু ইম্পর্টেন্ট জাপানিজ রেসপন্স ফ্রেজ শেয়ার করব আপনাদের সাথে, যেগুলো কিনা আমি জাপানিজদের সাথে কনভারসেশন করার সময় প্রতিনিয়তই শুনে থাকি এবং এগুলো ইউজ করে আপনি আপনার দৈনন্দিন জীবনের জাপানিজ কনভারসেশনকে করতে পারেন আরও ন্যাচারাল। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রথম ফ্রেজটি হচ্ছে ওয়াকাত্তা। ওয়াকাত্তা শব্দের বাংলা অর্থ যদি করি, এটা হবে বুঝতে পেরেছি অথবা ঠিক আছে। ধরুন আপনি যার সাথে কথা বলছেন সে আপনাকে কিছু বলল, আপনি তার কথা বুঝতে পেরেছেন, সেটা জানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ওয়াকাত্তা। পরের শব্দটি হচ্ছে নারুহোদো। নারুহোদো শব্দের অর্থ বুঝলাম অথবা তাই নাকি। বাংলা ভাষায় আমরা যখন কারোর সাথে কথা বলি তখন কেউ কিছু বললে আমরা একটু অবাক হই, বা আমরা যে তার কথা শুনছি সেটা বোঝানোর জন্য আচ্ছা বুঝলাম তাই নাকি এরকম করে রেসপন্স করি। তো সেক্ষেত্রে জাপানিজ ভাষায় এই শব্দগুলোকে আপনি বলতে পারেন নারুহোদো হিসেবে। কেউ কিছু বলল, আপনি আপনি তার কথা শুনছেন, এটা বোঝানোর জন্য বলতে পারেন নারুহোদো। আর পরের শব্দটি হচ্ছে তাসকানি। তাসকানি শব্দের অর্থ একদম ঠিক অথবা ঠিকই বলেছ। তো বাংলা শব্দের অর্থটি শুনেই আপনি হয়তো বুঝে গিয়েছেন যে এই কথাটি আপনি কোন সিচুয়েশনে ব্যবহার করতে পারেন। তারপরে আমি আরেকবার বলি, ধরুন আপনি কারোর সাথে কথা বলছেন এবং সে যা বলছে আপনি তার সাথে এগ্রি করছেন বা আপনি বিশ্বাস করেন তার কথাগুলো ঠিক, সেক্ষেত্রে আপনি বলতে পারেন তাসকানি। এর পরের শব্দটি হচ্ছে সন্নাকাঞ্জি। এই শব্দটি সাধারণত ধরুন আপনি কিছু একটা বলেছেন আপনার লিসেনারকে, সে শুনেছে আপনার কথা, তারপর সে আবার বুঝিয়ে বলল যে আপনি তো এটাই বলেছেন তাই না, তখন আপনি বলতে পারেন সন্নাকাঞ্জি। হ্যাঁ, আপনি যেভাবে ভাবছেন বা বুঝেছেন সেটাই। তারপরের শব্দটি হচ্ছে আরিয়েরু। আরিয়েরু শব্দের অর্থ বাংলা অর্থ যদি করি, এটা হতে পারে কারণ এটার ইংলিশ মিনিং হচ্ছে কুড বি। তো কুড বি আমরা কখন বলি? যখন আমরা শিওর না, বাট এটা হতে পারতো বা হতে পারে, তখন আমরা ইউজ করি কুড বি। তো এক্ষেত্রে এই শব্দটাও ওই সিচুয়েশনে ইউজ হবে, আরিয়েরু, আরিয়েরু। তারপরে শব্দটি হচ্ছে তাবুন। তাবুনের ইংলিশ হচ্ছে গিয়ে প্রবাবলি, বাংলা অর্থ সম্ভবত অথবা হয়তো। তো এটার এক্সপ্লেন করার কিছু নেই, বলা দরকার হয়তো অথবা সম্ভবত, তখন আপনি ইউজ করবেন তাবুন। তারপরের শব্দটি হচ্ছে দায়নে। এটার ইংলিশ মিনিং হচ্ছে আই নো রাইট, মানে আপনি হচ্ছে আপনার লিসেনারের সাথে এগ্রি করছেন, তাই তো, এরকম। দায়নে, দায়নে। তারপরের শব্দটি হচ্ছে ইনে। ইনে, দারুণ তো, সুন্দর তো, অথবা চমৎকার। ইনে, দ্যাটস কুল। তারপরের শব্দটি হচ্ছে মাজিদে। রিয়েলি, সত্যি। আমরা কনভারসেশন করার সময় অনেক সময় এমন কিছু শব্দ শুনি যেগুলো শুনে আমরা অবাক হয়ে যাই, তো তখন আমরা এই শব্দটা ইউজ করতে পারি, মাজিদে, সত্যি, রিয়েলি। তারপরের শব্দটি হচ্ছে সৌমিতাই। গেস সো, আমার তো তাই মনে হয়, আমিও তাই মনে করি, সৌমিতাই। তারপরের শব্দটি হচ্ছে গোমেন ওয়াসুরেতে। গোমেন ওয়াসুরেতে, গোমেন ওয়াসুরেতে, মানে তুই এটা ভুলে যা, কিছু মনে করিস না বা মনে রাখিস না, এরকম কিছু না, ভুলে যাও, নেভার মাইন্ড, গোমেন ওয়াসুরেতে। তারপরের শব্দটি হচ্ছে সয়ুকোতমো আরু। এটার বাংলা অর্থ যদি করি, এটা হবে হ্যাঁ এমন হয়, এমন তো হয়, বা এমনও আছে। সয়ুকোতমো আরু। ইংলিশে বললে এটা হবে ইট হ্যাপেন্স, এমন হয়, সয়ুকোতমো আরু। তারপরের শব্দটি হচ্ছে সৌদেমো নাই। না আসলে তেমন না, বিষয়টা তেমন না, তেমন কিছু না, নট রিয়েলি, সৌদেমো নাই, সৌদেমো নাই। তারপরের শব্দটি হচ্ছে সরে দে। তারপর, তারপর কি হলো, সরে দে। তারপরের শব্দটা খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে তো কি হয়েছে। এটাকে আপনি জাপানিজ ভাষায় কিভাবে বলবেন? এটা খুবই সিম্পল এবং শর্ট, দে, দে। এর মানে হচ্ছে
তো কি হয়েছে, এরকম। তো এই তো ছিল আমাদের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কিছু জাপানিজ ন্যাচারাল শব্দ, যেগুলো আপনি ইউজ করে আপনার কনভারসেশনকে আরো বেশি ন্যাচারাল করতে পারেন। তো সুন্দর মতো এগুলো খাতায় নোট করুন এবং সুন্দর মতো নিজের প্রতিদিনকার কনভারসেশনে ইউজ করার ট্রাই করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই, মাতানে।